অনেক বিবি সাহেবরা গুটাইতে থাকে, ঠেলতে থাকে, চলে যাও না, নামাজ তো শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহের একটা দিন, জুম্মার দিন যাও না। এরকমের গুতাই গাতাইয়া পাঠায় কি পাঠায় না? অনেক মানুষকে পাঠায় কি পাঠায় না? বিবি সাহেবরা পাঠায়। দেখবেন রোজা নাই, কিন্তু রোজার ভান করছে, এমন ভাবে মুখ ভার করে আছে, লাগে যেন বেচারা 3 দিন পর্যন্ত রোজা আছে কি নাই? এরকম অনেক মানুষ আছে না? আসলে হারামও এই ব্যক্তি রোজা রাখেই নাই, রোজা সেরি। পবিত্র মাহে রমজান একটি রহমতের এবং মাগফিরাত নাজাতের মাস। আমরা রহমতের মধ্যে আছি। প্রথম দশক 10 দিন পর্যন্ত আল্লাহ পাকের অবধারিত রহমত প্রতিনিয়ত প্রতি সময় আসমান থেকে জমিনে বর্ষিত হতে থাকবে। দ্বিতীয় দশকে বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিবেন। দ্বিতীয় দশকে আল্লাহ পাকের দরবারে যিনি গুনাহ মাফ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তৃতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য নাজাত করে দিবেন, মুক্তি করে দিবেন। অর্থাৎ রহমত মাগফিরাত, সে রহমতের মধ্যে যখন দাফিত হলো, এরপর দ্বিতীয় দশকে তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন, তৃতীয় দশকে তাকে মুক্তি করে দিবেন, নাজাত করে দিবেন, সমস্ত গুনাহ খাতার থেকে হেফাজত করে দিয়ে তাকে একেবারে মুক্ত করে দিবেন, যাকে নাজাত বলা হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান হচ্ছে বান্দার জন্য একটি রহমত, একটি মাগফিরাত, একটি নাজাত, একটি মুক্তির বিষয়। বান্দা, আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তি রোজা পেল এবং রোজা আদায় করল না, তার মতো হতভাগা আর দুর্ভাগা পৃথিবীর জমিনে আর কেউ নেই। তার মানে রমজান পেল, সে রহমতের অধিবাসী হতে পারল না, মাগফিরাত গুনাহ মাফ করাতে পারল না, তার চেয়ে আর দুর্ভাগা কে হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে বান্দাদেরকে ডাকেন এবং বান্দাদেরকে এই ক্ষমা করে দেন। আল্লাহ পাকের রহমতের মধ্যে তাকে রহমতের চাদর দিয়ে তাকে ডেকে নেন। সুতরাং পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে, অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার ব্যতীত কোনো বান্দা যদি আল্লাহর জন্য, আল্লাহর রাহে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা তার মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। খাদ্য পানীয়, বক্ষণ জাতীয় যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে যদি সে মাহফুজ থাকতে পারে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, তাকে খাঁটি বান্দা হিসাবে আল্লাহ পাক গ্রহণ করে নেবেন। পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদের উদ্দেশ্যে বললেন, আখেরি পয়গম্বরের উম্মতের জন্য তিনি বললেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আল্লাহকে যারা ভালোবাসো, বিশ্বাস করো, বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর উপর, রসুলের উপর, হে বান্দারা, হে বিশ্বাসীরা, হে মুমিনরা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, তেমনি ভাবে তোমাদের উপরও রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে।
কারণটা কি? কারণটা আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে করে তোমরা পরেশগারিতা অবলম্বন করতে পারো, পরেশগারিতা তোমরা নিজের মধ্যে পরেশগারিতা এখতিয়ার করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজাগুলি তার বান্দাদের জন্য দান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো, সর্বপ্রথম বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরেই ফরজ করে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, যত বান্দা ছিল, প্রত্যেক বান্দাদের উপর, উম্মতের উপর আমি কি করেছি? রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর রোজা ফরজ এমনটি নয়, পূর্ববর্তী উম্মতের উপরও এরকমের রোজা ফরজ ছিল। হয়তো ধারাবাহিক 1 মাস পর্যন্ত ছিল না, মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ কোন উম্মতের জন্য ফরজ ছিল। তারপর আইয়ামে 20, 13, 14, 15 চাঁদের এগুলো ফরজ ছিল। তারপর আপনার এই কি বলে, মুহররমের মাসের মধ্যে 10 দিন রোজা ফরজ ছিল। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপর রোজা ফরজ করে দিয়েছিল। কিন্তু আখিরি পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস, অর্থাৎ 12 মাসের মধ্যে একটি মাস আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে এই মাসের জন্য, অর্থাৎ রমাদান মাস, এটি আমার উম্মতের জন্য, আখিরি পয়গম্বরের উম্মতের জন্য আমি ফরজ করে দিয়েছি। এই ফরজ রোজাগুলি যেই ব্যক্তি পালন করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক তিনি মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মান তাকদ্দামা মিন জামবি। আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি ইহতিসাবের সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রোজাকে ফরজ করে দিয়েছে। শুধু তাই নয়, পূর্ববর্তী সমস্ত উম্মতের উপরে এই রোজা ফরজ করা হয়েছিল। কারণটা হলো, তিনি বললেন, কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজা পালন করে তোমরা এই রোজার মাধ্যমে নিজেকে পরেশগারিতা অবলম্বন করতে পারো। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। পরেশগারিতা কি? পরহেজ হওয়া মানে, এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে। বাইং মাছ থাকে কোথায়? প্যাকের ভিতর, কাদার ভিতর, ঠিক না বেটি? কাদার ভিতর বাইং মাছ থাকে। কিন্তু বাইং মাছ যখন উপরে তুলে, বাইং মাছের গায়ে কোনো কাদা আছে? থাকে। কিন্তু খাদ থাকে কোথায়? কাদার ভিতর, প্যাকের ভিতর, কিন্তু তার গায়ে কাদা লাগে না। ঠিক পরেশগারিতা এমন একটা জিনিস, এই দুনিয়ার অনাচার, অবিচার, পাপাচার এই দুনিয়ার মধ্যে আছে কি নাই? অসংখ্য পাপ আছে, অসংখ্য গুনাহ আছে, অপরাধ আছে এই দুনিয়ার জমিনে। কিন্তু যেই ব্যক্তি প্রকৃত মোমেন, যেমন বাইং মাছের মধ্যে থাকে কাদায়, কিন্তু তার গায়ে কাদা লাগে না, একজন ইমানদার, রোজাদার, পরেশগার ব্যক্তি, তিনি এই দুনিয়ার অসংখ্য পাপের মধ্যে থাকে, কিন্তু তার শরীরে পাপ লাগে না। বলুন না সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে বলা হয় পরেশগার। এই ব্যক্তিকে কি বলা হয়? পরেশগার। অর্থাৎ সে নিজেকে মাহফুজ রেখেছে, পরহেজ রেখেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই রোজার মাধ্যমে তোমরা এমন পরহেজ অবলম্বন করো যাতে করে বাইং মাছ যেমন থাকে কাদায়, তার শরীরে কাদা লাগে না, দুনিয়ার জমিনে অসংখ্য পাপের মধ্যে বেঁচে থাকে, কিন্তু ওই পাপ তাকে স্পর্শ করে না। তার নাম লাআল্লাকুম তাত্তাকুন। এই ব্যক্তিকে বলা হয় পরেশগার। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে বান্দার জন্য দিয়েছেন,
যাতে করে রোজা পালন করার মধ্য দিয়ে পরেশগারিতা অবলম্বন করতে পারে, গুনাহ থেকে হেফাজত থাকতে পারে। এই জন্য হাদিসে কুদসিতে আমার রাসূল বলছেন, আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এই রোজা শুধুমাত্র আমার জন্য এবং এর পুরস্কার আমি নিজ কুদরতি হাতে কিয়ামতের ময়দানে দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আস-সাওমুলি, রোজা তো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি খোদা নিজ হাতে আমি দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন না কোন আমল করলে, কোন না কোন এক কাজ করলে, একবার সুবহানা বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, বলার সাথে সাথে 10টি নেকি লিখে দেন কে? এভাবে কোরআন তেলাওয়াত করলে আলিফ লাম মিম, শুধু 3টা অক্ষর বলেছেন, এই 3টা হরফ বলার কারণে 3 দশা 30 নেকি দিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক আমলের মধ্যে নির্ধারিত সওয়াব আছে, কিন্তু রোজার মধ্যে সওয়াব আমি নির্ধারিত করি নাই, বরং আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান কিয়ামতের ময়দানে আমার প্রিয় বান্দাদের জন্য দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এখন মালিক যখন দিবে তার চাকরকে, তার গোলামকে মালিকের মতোই দিবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক এই রোজাদারদের যে আমলের ফজিলত, এই ফজিলতটা আল্লাহ পাকের কুদরতি হাতে রেখেছেন। আল্লাহ পাক বললেন এর প্রতিদান আমি কিয়ামতের ময়দানে আমার প্রিয় বান্দাদের জন্য আমার কুদরতি হাতে আমি দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা পরেশগারিতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারে। এই জন্য পরেশগারিতার মধ্যে সবচেয়ে উত্তম পরেশগার হওয়ার মতো একটা মাধ্যম আছে, তা হচ্ছে রোজা। এই রোজার মতো পরেশগারি হওয়া আর কোনো মাধ্যম ইবাদতের মধ্যে নাই। বলুন না সুবহানাল্লাহ। পরেশগারিতা মুত্তাকিন হওয়ার মতো যত মাধ্যম আছে, যত ইবাদতের মাধ্যম আছে, সবচেয়ে বড় ইবাদতের মাধ্যম হচ্ছে মুত্তাকিন হওয়ার জন্য রোজা। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন তার কারণ হলো দুনিয়াতে মানুষ নামাজ আদায় করে সমাজকে রক্ষা করার জন্য নামাজের সময় জুম্মার দিন মানুষ কি বলবে এই জন্য টুপি লাগাইয়া মসজিদে আসে। আবার অনেক মানুষ আছে ঘরের বিবি সাহেব খোসায়, জুম্মার নামাজের টাইম চলে যায়, যাও না কেন, আছে কি নাই? মোটে উঠতে চায় না ঘর থেকে। অনেক বিবি সাহেবরা গুটাইতে থাকে, খেলতে থাকে, চলে যাও না, নামাজ তো শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহের একটা দিন জুম্মার দিন যাও না। এরকমের গুতাই গাতাইয়া পাঠায় কি পাঠায় না? অনেক মানুষকে পাঠায় কি পাঠায় না? বিবি সাহেবরা পাঠায়। তাহলে এটা সমাজের মধ্যে দেখা যায় কাউকে না কেউ ধরে নিয়ে আসে জুম্মার দিন বলে নামাজ আদায় করার জন্য, কারো না কারো বিবি সাহেব ঠেলে পাঠাইয়ে দেয় তার মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। কিন্তু রোজা হচ্ছে এমন একটা বিষয়, এটা কারো কোনো এখতিয়ারের মধ্যে নেই। কোনো বান্দা যদি সে পুকুরে ডুব দিয়ে সে যদি পানি পান করে, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখার মতো নয় সে পানি পান করলো কি করলো না, কোনো মানুষ দেখে নাই। পুকুরের ভিতর ডুব দিয়ে পানি পান করলে কোনো মানুষ দেখার সুযোগ আছে কি নাই? আছে? নাই। অথবা কোনো মানুষ যদি রোজার বান করে ঘরের কুঠিরের ভিতরে গিয়ে অন্ধকারে গিয়ে ঘরের রুমের তালা মেরে দরজা নক করে দিয়ে সে যদি পানাহার করে, কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু নামাজ পড়লে দেখার সুযোগ আছে কি নাই? হ্যাঁ, জিকির করতেছেন মুখে, মানুষ শুনলে এটার অনুভব করার সুযোগ আছে কি নাই? কোরআন তেলাওয়াত করলে পরে, কোরআন নিয়ে বসলে পরে মানুষ দেখার সুযোগ আছে কি নাই?
প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখার সুযোগ আছে, উপলব্ধি করার সুযোগ আছে। কিন্তু রোজাদারদের রোজার ভান করে কেউ যদি বসে থাকে, আসলে রোজা নাই, মানে খুব ভান করে আছে কি নাই? অনেক মানুষ দেখবেন রোজা নাই কিন্তু রোজার ভান করছে, এমন ভাবে মুখ ভার করে আছে, লাগে যেন বেচারা 3 দিন পর্যন্ত রোজা, আছে কি নাই? এরকম অনেক মানুষ আছে না? আসলে হারামও এই ব্যক্তি রোজা রাখেই নাই, রোজা সেরেই খায় নাই, এমন বহুত মানুষ আছে আমরা দেখেছি। পরবর্তীতে জেনেছি যে এই ব্যক্তি একটা রোজাও রাখে না, কিন্তু আমাদের সামনে আসলে পরে একেবারে এমন ভান করে, দেখা যায় যে এর মতো রোজাদার আর দ্বিতীয় কেউ নাই, আছে কি নাই? এরকম অনেক মানুষ আছে। সুতরাং আল্লাহ রসুল বলতেছেন যে রোজা আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ বলছেন যে রোজা তো আমার জন্য, এই জন্য আমি এর পুরস্কার দিব। কারণ কি? সব ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতগুলি মানুষ উপলব্ধি করতে পারে, দেখতে পারে, শুনতে পারে, কিন্তু রোজা কোনো মানুষ উপলব্ধি করার কোনো সুযোগ নাই। সে ব্যক্তি পুকুরে ডুব দিয়ে পানি খেলে কোনো মানুষ জানার সুযোগ নাই, সে ব্যক্তি ঘরের দরজা নক করে কোনো পানাহার করলে কোনো দেখার সুযোগ নাই। সুতরাং সে যদি রোজা রাখে, কার ভয় রাখে? একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ই তিনি রোজা রাখে। এই জন্য আমি এর প্রতিদান, যেহেতু আমার ভয়তে সে রোজা রাখে, এর প্রতিদান আমি দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বৈশিষ্ট্য রেখেছেন দুনিয়ার জমিনে রোজাদারদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যেই ব্যক্তি রোজা রাখে, সিয়াম পালন করে, এই রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত সমুদ্রের মাছগুলি ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। বলুন না সুবহানাল্লাহ। আপনি রোজা রেখেছেন, সমুদ্রে মাছ, সাগরে মাছ, এই মাছগুলি পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, তোমার এই দুনিয়ার জমিনে আব্দুর রহিম, আব্দুল করিম এরা রোজা রেখেছে, তুমি তাকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য প্রতিদিন তার বেহেশতকে সুসজ্জিত করে থাকেন। তিনি বলতে থাকেন এই বেহেশতকে, ও আমার বেহেশত, তোমার মধ্যে আমার প্রকৃত রোজাদাররা আসতেছে, সুতরাং ফেরেশতাদেরকে দিয়ে প্রতিদিন এই জান্নাতকে সাজাতে থাকেন আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার জন্য রোজা রাখছে বিদায় আল্লাহ পাক প্রতিদিন এই জান্নাতের মধ্যে সুসজ্জিত করতে থাকেন, প্রতিদিন একটা না একটা আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করতে থাকেন আপনার আমার জন্য, যেহেতু আপনি আমি রোজা রেখেছি এই কারণে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পাপন্ন মাসে করতে সক্ষম হয় তা রমজান মাসে হয় না, কেননা পাপিষ্ঠ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে, তালাবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ পাক আপনার গুনাহ থেকে বাঁচার জন্য। শয়তান প্রতিনিয়ত 24টা ঘন্টা 24 আওয়ার্স আপনার পিছনে লেগে থাকে, কিন্তু রমজান মাসে কিন্তু শয়তান আর নেই। শয়তান বেঁধে দিয়েছেন কে? শিকলে বেঁধে রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলতেছেন তোমার জন্য এই সুযোগটা আমি করে দিয়েছি, কারণ হলো যে তুমি যাতে করে শয়তানের এই পদচারণা থেকে, শয়তানের গুনাহ থেকে, শয়তানের প্ররোচনা থেকে, প্রহসন থেকে তুমি বাঁচতে পারো। এই জন্য রোজার হেফাজতের জন্য তোমার, শুধুমাত্র তোমার জন্য আমি শয়তানকে শিকলবদ্ধ করে রেখেছি। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। তার কারণ হলো যাতে করে তোমরা সুন্দরভাবে রমজান মাসে রোজাগুলি পালন করতে পারো, মুত্তাকিন সেজে যেতে পারো, ইবাদতের মধ্যে শামিল হতে পারো। এই জন্য আমি এই সুযোগটুকু করে দিয়েছি তোমাকে মাফ করার জন্য, তোমার প্রতি রহমত বর্ষণ করার জন্য, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তোমার প্রতি নাজাতের ব্যবস্থা করার জন্য। আমি শয়তানকে বেঁধে রেখে রমজান মাসের রোজাগুলি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য দান করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বৈশিষ্ট্যের মধ্যে
শুধু তাই নয়, রমজান মাসের শেষ রাত্রে আল্লাহ পাক রোজাদারদেরকে ক্ষমা করে থাকেন। অর্থাৎ কোনো বান্দা যদি রমজান মাসের শেষ রাত্রে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 2 রাকাত নামাজ আদায় করলো, তাহাজ্জুদ নামাজ পড়লো, নফল ইবাদতের মধ্যে শামিল হলো এবং নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাত তুলে আহাজারি মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। এটি রমজানের বৈশিষ্ট্য, রমজানের ফজিলত। কেউ কোনো ব্যক্তি যদি শেষ রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করে, গুনাহ মাফ চায়, ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহ পাক বলে ওই বান্দার আমি সমস্ত গুনাহ মাফ করি এবং দোয়াকে কবুল করি। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের যখন দোয়া করে তখন আসমানের ফেরেশতারা, সকল ফেরেশতারা একত্রিত হয়ে ওই বান্দার জন্য, যে বান্দা দোয়ায় শরীক হলো, ওই বান্দার দোয়ার সাথে আসমানের সমস্ত ফেরেশতাগুলি শরীক হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন ইফতারির সময়, আপনি খাচ্ছেন না, ইফতারির আইটেম 24, 25, 50 পদ আইটেম দিয়ে আপনি সামনে রেখে আল্লাহর ভয়ে ইফতারি করছেন না, 5 মিনিট পর্যন্ত সময় আছে, 5 মিনিট আগে মনে মনে ভাবতেছেন এখন তো খাই, পেটের যে ক্ষুধা, মানে খাওয়ার জন্য খুব আহাজারি লাগতেছে, পেটের যে ক্ষুধার্ত অবস্থায় এইগুলো দেখে আর সহ্য হচ্ছে না, কিন্তু একমাত্র শুধুমাত্র আপনি অনাহার থেকে সহ্য করে যাচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে এই বান্দা এই রোজার ইফতারির পূর্ব মুহূর্তে কোনো বান্দা যদি দোয়া করে, এই বান্দার দোয়ার সাথে আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলি এই বান্দার দোয়ার সাথে শরীক হয়, আর এই ফেরেশতাদের ওসিলায় ওই বান্দার সমস্ত দোয়াকে কবুল করি। বলুন না সুবহানাল্লাহ। এই সুযোগটুকু অন্য মাসে কিন্তু বান্দার জন্য দেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই বান্দাগুলি রোজা রাখার কারণে ফজিলতের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিবেন। সুতরাং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনের মধ্যে যারা রোজা রাখবে, এই রোজা পূরণ করার জন্য তাদেরকে 12 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে, অর্থাৎ 12 বছর পূর্ণ হয়েছে ওই ব্যক্তির জন্য রোজা ফরজ করে দিয়েছেন কে? 12 বছর 7 বছরের নামাজ, 7 বছরের নামাজ তাকে তাগিদ দেওয়া নামাজের জন্য, 10 বছরে তাকে পিটিয়ে হলেও, 9 বছরে তাকে পিটিয়ে হলে নামাজের মধ্যে শামিল করো। 10 বছর পূর্ণ হয়েছে, সে ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে গৃহ ত্যাগ করে দাও, বাড়ি থেকে বের করে দাও। হুকুম কার? কত বড় কঠিন কথা আপনি জানেন? আপনি আমি নামাজ পড়ছি না, কিন্তু আল্লাহ পাক বলছে নামাজ তোমাকে পড়তেই হবে, এটি ফরজিয়াতের হুকুম। এটি আল্লাহ পাক আমার রসুলকে মেরাজের রাত্রে আরশে আজিমে নিয়ে সাক্ষাৎ দিয়ে যে উপহার দিয়েছেন তার নাম সালাত, তার নাম কি? নামাজ। সুতরাং এই নামাজ কোনো বান্দা পড়বে না, এটা হতেই পারে না। মুসলমান এবং বেনামাজি, অর্থাৎ নামাজি এবং কাফের, আমার রসুল বলছেন একজন কাফের সে নামাজ পড়ে না, আর একজন মুসলমান সে নামাজ পড়ে। অর্থাৎ কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দাদেরকে ছেড়ে দিয়েছেন কয়েকটা হুকুমের মধ্য দিয়ে। এই বান্দাগুলি যে হুকুমগুলি শরিয়া বিধান যারা পালন করবে, এই শরিয়া বিধানের মধ্যে রমজানের একটি রোজা সে যদি ভেঙে ফেলে তাহলে ওই ব্যক্তির জন্য 60টি রোজা একাধারে রাখার পরে তার রোজার পূরণ হবে। বলুন না সুবহানাল্লাহ। এটা সুস্থ মানুষ, ইচ্ছায় আপনাকে মন চাইছে খানা খাইতে খাইয়ে ফেললেন, কিন্তু আপনার প্রতি রোজা ফরজ, শারীরিক সুস্থতা আছে, 3 কারণে আপনি রোজা রাখতে পারবেন না। 3টা কারণে রোজা রাখেন। ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর।
ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তিনটা কারণে রোজা রাখা আপনার জন্য, রোজা না রাখার জন্য আপনাকে হুকুম দিয়েছেন। তিন কারণ ছাড়া আপনি যদি একটা রোজার মধ্যে রোজা রাখছেন কিন্তু ভেঙে ফেলেছেন, আল্লাহ রসুল বলতেছেন এই ব্যক্তি একাধারে 60টি অর্থাৎ 2 মাস পর্যন্ত রোজা রাখছে, 2 মাস পূর্ণ করলে পরে 60টি রোজা রাখলে পরে তার ওই রমজান মাসের একটা রোজার সমান হবে। বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে যদি সে 59টি রোজা সে রেখেছে কিন্তু 60টা পূরণের আগে ওই দিন ভেঙে ফেলছে, আমার রসুল বলছেন আবার 1 থেকে 60টি রোজা তাকে রাখতে হবে। বলুন না আল্লাহু আকবার। এত বড় ফজিলত, এত বড় গুরুত্ব দিয়েছেন এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন। আর বলছেন তোমরা 3 ব্যক্তি রোজা না রাখলে চলবে। এক ব্যক্তির জন্য সে বিমারগ্রস্ত, সে অসুস্থ, রোজা রাখতে পারে না, বয়বৃদ্ধ। এই বয়বৃদ্ধ ব্যক্তির জন্য ফিদিয়া, ফিদিয়াতু তাআমু মিসকিন, অর্থাৎ ওই ব্যক্তি আরেকজন অসহায় ব্যক্তিকে খানা দিলে পরে 3 বেলা খানার যে হুকুম আছে এই হুকুম মতো খানা দিলে পরে এই ব্যক্তির রোজা পালন হবে। বলুন না সুবহানাল্লাহ। 80 বছর 90 বছর বয়স, রোজা রাখা তার পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়, একেবারে বয়বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ অবস্থায় আছে। এই ব্যক্তি কোনো ব্যক্তিকে, মিসকিনকে, একটা অসহায় ব্যক্তিকে যদি খানা দেয় তাহলে তার রোজা পূরণ হবে। বলেছেন কে? আও আলা সাফারিন, এক ব্যক্তি সফর করতেছে, একেবারে এখান থেকে 48 মাইলের উপর যখন আপনি সফর করবেন, এটার নাম হচ্ছে সফর। এটার নাম কি? সফর। এই সফর করতে গিয়ে আপনার জন্য নামাজও অর্ধেক করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ করে দিয়েছেন কে? এই সফরের কারণে, যেহেতু মানুষ যখন সফর করে তখন টায়ার্ড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এই জন্য 4 রাকাত নামাজের জায়গায় সহজ করে দিয়েছেন 2 রাকাত করে আমার আল্লাহ। রোজাও আল্লাহ পাক বলছেন যে আও আলা সাফারিন, কোনো ব্যক্তি যদি সফর করে তাহলে সফর অবস্থায় সে রোজা না রাখলেও চলবে, তবে সফর থেকে ফিরে এসে যখন সুস্থ থাকবে তখন যেন সে রোজা পালন করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। মারিদান আও আলা, মারিদান মানে অর্থাৎ অসুস্থ। এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, ভালো ছিল, 40 বছর বয়স, নাদুস নুদুস সব দিক ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ছে রমজান মাসে, রোজা রাখা তার পক্ষে সম্ভব নয়। ডাক্তার ইনজেকশন পুশ করছে, ওষুধ খাইতে দিছে তাকে সুস্থতার জন্য। আল্লাহ পাক বলছেন এই ব্যক্তি যে কয়দিন অসুস্থ থাকে ততদিন পর্যন্ত রোজা না রাখলেও চলবে, তবে রোজার মাসের পরে এই রোজাগুলি গণনা করে সে যেন পালন করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই 3 ব্যক্তি ছাড়া সমস্ত মানুষের জন্য 12 বছর থেকে বয়স শেষ পর্যন্ত রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে? আমার আল্লাহ। আমরা তো অনেক সময় বলি অফুদ রোজা রাখিস না, তোর বয়স কেবল 16 বছর 19 বছর, তোর সামনে ম্যাট্রিক পরীক্ষা, পরীক্ষার পড়া পড়তে হবে, আইএ পরীক্ষার পড়া পড়তে হবে। অফুদ পুতের জন্য দরদ দেখাইয়া এই ব্যক্তি তার সন্তানদেরকে রোজা রাখায় না। আল্লাহ পাক বলছে আয় আমার কাছে কিয়ামতের দিন, ফুট একেবারে তক্তা বানাই দেব, একেবারে তোকে ঠিক নেবে ঠিক এমন পিটান পিটাইব ফেরেশতারা। আল্লাহ পাক বললেন মানুষ বানাইলাম আমি, কত বছরে রোজা রাখলে কি হবে কি হবে না তার মেশিনারি আমি শরীরের মধ্যে দিয়েছি। তুমি 1000 রকমের খানা খাও, এই খানার থেকে নির্যাস করে তোমাকে রক্ত ফোঁটা বানাইতেছি, তোমাকে প্রসাব এক রাস্তা থেকে বের করতেছি, আর এক রাস্তা থেকে তোমাকে পায়খানা করে সমস্ত ময়লাগুলি আমি ডাস্টবিনে বের করে দিচ্ছি। সুতরাং আমি কারিগর, আমি জানি না, তুমি বেশি জানো। তোমার পুতে 19 বছর হয়ে গেছে, হ্যাঁ, পরীক্ষার ছলনা দিয়ে তুমি রোজা থেকে তাকে বিরত রেখেছো, আসো আমার কাছে। তোমার রোজা শুধু তাই নয়, তোমার পুত্রের রোজাগুলিও তোমার মাধ্যমে আমি হিসাব করায় গন্ডা দিয়ে ছাড়বো। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। মুসলমান, এই কাজটি আমাদের মুসলমান বাংলাদেশের মধ্যে আছে। আমরা দেখেছি অনেক মা বাবা আছে দরদ দেখায় পুতের জন্য, এত দরদ,
কিন্তু কিয়ামতের দিন এই পুত যে এই পিতার জন্য তার মায়ের জন্য যে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে এইটা তাদের মাথায় নাই, ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে এই পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে যখন জাহান্নামে দিবেন তখন বলবে আমি জাহান্নামে যাব ঠিক, কিন্তু আমার পিতামাতাকে সামনে হাজির করো। যতক্ষণ পর্যন্ত হাজির না করবে ততক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। তার আমি শরীরের উপর পা দিয়ে পৃষ্ঠতে পা দিয়ে পাড়িয়ে আপার মারিয়ে তারপর আমি জাহান্নামে যেতে চাই। তার কারণ হলো এই পিতামাতাই আমাকে 10 বছর পূর্ণ হওয়ার পরেও আমাকে বলছে, বাবা ঘুম থেকে উঠিস না, তোর শরীর খারাপ হয়ে যাবে, তুই ফজরের সূর্য উঠলে উঠবি, তারপর রোজা রাখিস না, তোর বয়স 19 বছর, তুই কেবলে ছোট, তুই বড় হইলে রোজা রাখবি, এরকমের বলে বলে আমাকে ইবাদত থেকে সরিয়ে রেখেছে। সুতরাং আমি এই পিতামাতাকে পা মারিয়ে ছাড়া আমি জাহান্নামে যেতে চাই না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোন দুঃখে আছো, কোন সুখে আছো? তোমার পুত্রের প্রতি দরদ তোমার বেশি নয়। এই তোমার পুত্রকে সৃষ্টি করেছেন কে? তুমি এক ফোঁটা তোমার শরীরের নির্যাস থেকে, এক ফোঁটা তোমার এই বীর্য থেকে, তুমি সেখানে দেখো না কোথায় মানুষ আছে কি নাই, এই তোমার বীর্য থেকে এক ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করলো। তুমি জানো না যে এই সৃষ্টির রহস্য কোথায়? সৃষ্টিকর্তা কে? কে বানালো সুন্দর দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী একটা মানুষ, একেবারে হাত পা নাসিকা এই চোখ নাক সবকিছু দিয়ে? তুমি কি এটা একবারও চিন্তা করেছো? এই ব্যক্তি যিনি সৃষ্টি করলো এক ফোঁটা পানি থেকে, সেই তিনি জানে না আর তুমি বেশি জানো। 19 বছর হয়েছে, তোমার কষ্ট হবে, সুতরাং তুমি আসো আমার কাছে, বক্তা তোমাকে তক্তা বানাইয়ে দেবো, ঠিক না বেটি? বানাইবে কি বানাইবে না? সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের হক যেন আমরা কেউ 12 বছর পূর্ণ হওয়ার পর এই হক থেকে যেন কেউ মাহরুম না থাকি। আমার সন্তানদেরকে অবশ্যই আমি রোজা রাখার জন্য তাগিদ দিব। 10 বছর পূর্ণ হয়েছে, তাকে নামাজের মধ্যে তাগিদ দিব। এই তাগিদের মধ্য থেকে কেউ যদি এর বিপরীত অবস্থান নেয়, আল্লাহ রসুল বলছেন তাকে ঘর থেকে বের করে দাও। তাকে কি করো? ঘর থেকে ত্যায্য করে দাও। সে তোমার সন্তান নয়, সে তোমার পুত্র নয়, সে তোমার আওলাদ নয়। তোমার তার আওলাদ হিসেবে তাকে ঘোষণা দিতে পারবে না, যেহেতু আল্লাহর হুকুম যে মানবে না সে আমার সন্তান হতে পারে না। বলেছেন কে? এটা আমার বানানো কথা নয়। তোমার আল্লাহর হুকুম মানবে না, সে আমার সন্তান হতে পারে না, সে আমার আওলাদ হতে পারে না, সে আমার আত্মীয় হতে পারে না। সুতরাং আত্মীয় যদি হতে হয়, সন্তান যদি হতে হয়, আওলাদ যদি হতে হয়, বন্ধু যদি হতে হয়, বান্ধব যদি হতে হয়, আল্লাহর হুকুম তাকে অবশ্যই মানতে হবে, ঠিক না বেটি? আমরা তো আজকের বন্ধু বাছাই করি বেনামাজির সাথে, ঠিক না বেটি? আল্লাহ রসুল বলছেন তোমার বন্ধু হবে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বন্ধু তো হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে তুমি মুআমালাত করবা, যেই ব্যক্তির সাথে তোমার মুআশারা যে মহব্বত হবে, ওই ব্যক্তির সাথেই তোমার কিয়ামতের ময়দানে দেখা হবে, সাক্ষাৎ হবে। একসাথে জান্নাত অথবা জান্নামে তোমাকে যেতে হবে, জান্নাতে অথবা জাহান্নামে তোমাকে যেতে হবে। সুতরাং তুমি বাছাই করবা তোমার বন্ধু হবে কে। তোমার বন্ধু হবে একজন নামাজি ব্যক্তি। এই নামাজি ব্যক্তি যেহেতু নামাজ পড়ার কারণে রোজাদার থাকে, রোজাদার ব্যক্তি হওয়ার কারণে তুমি তার বন্ধু সুলভে তোমাকে কিয়ামতের ময়দানে সে যদি জান্নাতি হয় তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাবে। হয়তোবা তুমিও জান্নাতে ওই ব্যক্তির সাথে মহব্বত থাকার কারণে, মুআশারা থাকার কারণে, তার সাথে মুআমালাত থাকার কারণে আপনাকে জান্নাতের সুযোগ করে দিবেন কে? সুতরাং তুমি যদি বাছাই করো বেনামাজি তোমার বন্ধু হবে, তুমি যদি যাচাই করো একটা টেন্ডারবাজি, চোর, ডাকাত, বদমাইশ, দর্শনকারী আর কি বেনামাজি এরকমের লোকের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, এই ব্যক্তি অবশ্যই কিয়ামতে জাহান্নামী হবে। তোমার বন্ধুত্বের কারণে তোমাকেও বন্ধুর সাথে জাহান্নামী হতে হবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু কথাকার, এটা কিন্তু স্পষ্ট কথা।